এ হচ্ছে পরেশনাথ পাহাড়ের উপরের ভিউ। ঘড়িতে বাজে এখন ভোর 5টা, আর এসেই নামলাম পরেশনাথ স্টেশনে। গেটে দেখেছিলাম পরেশনাথ মন্দির, গেট থেকে 11 কিলোমিটার। 12321 হাওড়া মুম্বাই CSMT মেল। এই কোচটার পরে রয়েছে আমাদের কোচ S6। साइड दीजिए, साइड 46 क्या से किधर है? ঘড়িতে এখন বাজে সকাল 5টা। এসেই নামলাম পরেশনাথে। এই যে বেরিয়ে যাচ্ছে 12321 ছত্রপতি শিবাজি টার্মিনাল হাওড়া মুম্বাই মেল। যার টাইম এখানে ছিল ওই 4:30, এখন বাজে 5টা। প্রায় আধ ঘন্টা লেটে এসে নামলাম পরেশনাথ স্টেশনে। এবার এখান থেকে যাব আমরা মধুবন। স্টেশনের বাইরে বেরিয়ে অটো করব এবং এখান থেকে যাব মধুবন, এবং সে মধুবন থেকে আমাদের আজকে ট্রেকিং শুরু পরেশনাথের। এ হচ্ছে পরেশনাথ স্টেশনের ফ্লাইওভার, এবং এই ফ্লাইওভার থেকে নিচের দিকে নামলেই শেয়ারিং গাড়ি রয়েছে, আর সেই শেয়ার গাড়িতে করে আমরা যেতে হবে মধুবন। আর সেই শেয়ার গাড়ি ধরার জন্য আমরা 3 নম্বর থেকে আসছি। এই নিচে যাব, যে নিচ থেকে আমরা এই যে শেয়ার গাড়িতে করে যাব মধুবন। ওই যে শেয়ার গাড়ি রয়েছে ওই যে নিচে, এবং সেই পাশে স্টেশনের যে টিকিট কাউন্টার যে দিকটা রয়েছে, স্টেশনের আগের দিকে যে দিকটা, এটা হচ্ছে নতুন ফ্লাইওভার। সে স্টেশনের আগের দিকে রয়েছে শেয়ার গাড়ি, এবং অনেক গাড়ি রয়েছে, একটু দাম দর করেই যাবেন। সময় এখন সকাল 6টা, আর এসে নামলাম মধুবনে। পরেশনাথ স্টেশন থেকে শেয়ারিং গাড়িতে করে এসেছি মধুবন। এবার এখান থেকে আমাদের আজকে যাত্রা শুরু, অর্থাৎ ট্রেকিং শুরু। এই মধুবন থেকে আমরা ট্রেকিং শুরু করলাম। আর এখন যেটা, এখান থেকে ট্রেকিং শুরু করার আগেই প্রত্যেককে একটা করে এই লাঠি এবং এখানে একটা করে জলের বোতল কিনে নেওয়াটা প্রত্যেকের জন্যই জরুরি। কারণ এখানে যে জলের বোতলটার দাম 20 টাকা, সেটা পাহাড়ে উঠে গেলে প্রায় আপনার 50 টাকা, 40 থেকে 50 টাকা বলে বসতে পারে। এই যে মেন গেট, এখান থেকেই আপনার পাহাড়ের ওঠার রাস্তা এই সজায়। আমরা এই নিচ থেকে একদম টিফিন করে এখন বাজে 6:40। এই পরেশনাথ হচ্ছে ঝাড়খণ্ডের গিরিডি জেলার মন্দিরময় শহর যাকে বলা হয়। এ হচ্ছে গেট। গন্ধব নালা 4 কিলোমিটার, শীতল নালা 6 কিলোমিটার, এদিকে পরেশনাথ মন্দির 9.65 কিমি, জল মন্দির 10 কিলোমিটার। ঘড়িতে বাজে এখন 6:45। এই 6:45 থেকে ওই 6:45, এই 6:45 থেকে আমরা ট্রেকিং শুরু করলাম এই পরেশনাথ পাহাড়ে। কটায় যে পৌঁছচ্ছি একদম পারফেক্ট টাইমটা বলবো কতক্ষণ লাগে পরেশনাথ পাহাড়ের চূড়া অবধি যেতে। তবে আমি একটা কথাই বলবো, যারা আসবেন ভালো জুতো পরে আসবেন। একটু শর্টকাট করতে গেলে এই যে দেখতে পাচ্ছেন, এই যে শর্টকাট, একটু এবড়া খাবড়া রাস্তা রয়েছে, নাহলে এরকম ঘুরে রাস্তায় গেলে অনেকটা ঘোরা হবে। একটু এরকম কষ্ট করে গেলে কিন্তু অনেকটা শর্ট হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন শর্ট, আর যদি আপনি ঘুরে যান অনেকটা ঘুরে যেতে হবে, এবং শর্টে গেলে অনেকটা সুবিধা। তবে ট্রেকিংয়ের জন্য বলবো অবশ্যই গ্লুকন্ডির জল বা শুকনো গ্লুকন্ডি বা শুকনো খাবার, ওআরএস, হ্যাঁ চল, এসবগুলো কিন্তু নিয়ে আসবেন। কারণ প্রচণ্ড চড়াই। আবার যদি আপনি আমাদের মতো শর্টকাটে যান তাহলে তো বুঝতেই পেরেছেন। অবস্থা দেখছেন, এই দেখুন চড়ায় উঠলাম, এবার নামতে হবে রাস্তায়। তবে এই যে রাস্তা হয়ে বাইক যাচ্ছে, এক একটা বাইক আসা এবং যাওয়া করে
বলছে আপনার 1500 টাকা 1200 টাকা। এই যে রাস্তা, এই রাস্তায় বাইক যাচ্ছে, এই রাস্তায় যদি হেঁটে আসেন তাহলে অনেক। এই দেখুন শর্টকাটে উঠলে কতটা রাস্তাটা আমাদের কম হয়। এই দেখুন একটা বাইক আসছে, এই বাইকটা যখন আপনার এই সাইড হয়ে ঘুরে নামবে ওইখানে, তার থেকে যদি আপনি হেঁটে এরকম শর্টকাটে উঠেন আপনার অনেক সুবিধা মেন রাস্তার থেকে। সেই জন্য বলবো ভালো জুতো ব্যবহার করুন এই পরেশনাথ টিপে। গন্ধবলালা 0.7 কিমি, শীতললালা 2.4 কিমি, পরেশনাথ মন্দির 6.55 কিমি। এখনও এতটা বাকি উঠতে, সেই উপরে মন্দির। গেটে দেখেছিলাম পরেশনাথ মন্দির গেট থেকে 11 কিলোমিটার, আর এখন দেখতে পাচ্ছি প্রায় 5.5 কিলোমিটার। তার মানে আপনার 5.5 কিলোমিটারের মতো হেঁটে এখন পর্যন্ত আসতে পারলাম। দেখা যাক কটায় পৌঁছাতে পারি সেই একদম উপরে। উপরেও কিন্তু এরকম অসংখ্য দোকান পেয়ে যাবেন, কিন্তু এদের নিচের থেকে একটু রেটটা বেশি হয়, মানে এতটা উপরে আপনাকে সমস্ত কিছু পাবেন এখানে, খাওয়ার দাওয়ার জল, একটু রেটটা বেশি। জিনা হারাম হয়ে গেল উঠতে, নিচে থেকে উপর আসতে জিনাটা হারাম হয়ে গেল। তাও এখনও বলছে 2 ঘন্টা বাকি উঠতে। এই দেখুন রাস্তার ধারে ছোট ছোট ঘর, এগুলোতে মানুষ থাকে বলে জানা নেই, সব দরজা বন্ধ। এগুলো কিন্তু পাহাড় উপরে, এটাতে মনে হচ্ছে মানুষ আছে, গেট খোলা রয়েছে। আর ওই যে উপরে মন্দির, এখনো প্রায় না এরকম ঘন্টা 1.5-2 এখন 2 ঘন্টা প্রায় লাগতে পারে। এই যে রাস্তা প্রচণ্ড চড়া এই রাস্তা, এখনো প্রায় 2 ঘন্টার রাস্তা বাকি রয়েছে এখান থেকে। আর যত উপরে উঠছি ততই যেমন রাস্তা খাড়া, যতই উপরে উঠছি ততই যেমন রাস্তা উঁচু চড়াই। সেই জন্য বলবো অবশ্যই জল খাবারটা শুকনো খাবার নিয়ে ট্রেকিং শুরু করবেন। দেওয়া আছে শীতলনালা 0.48 কিমি, আর পরেশনাথ মন্দির 4.85 কিমি, মানে 4.5 কিলোমিটার। এখনো উপর দিকে যাচ্ছি ততই যেন চড়াই, যত উপরে যাচ্ছি ততই যেন চড়াইটা বাড়ছে। এই দেখুন যতই উপর দিকে যাচ্ছি ততই যেন চড়াই বাড়ছে, সিঁড়ি বাড়ছে। এই পরেশনাথ সম্পর্কে একটু বলি। এই পরেশনাথ হচ্ছে আপনার ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলার মন্দিরময় এক শহর মধুবন, এবং এই মধুবনে অবস্থিত এই পরেশনাথ পাহাড়। এই পরেশনাথ পাহাড় ছোটনাগপুর মালভূমির উচ্চতম শৃঙ্গ পরেশনাথ। এর উচ্চতা প্রায় 1350 থেকে 1360, যদি ভুল হয়ে থাকে অবশ্যই ধরিয়ে দেবেন, হয়তো ঠিক জানা নেই। ওই 1350 নাহলে 1360 এরকমই দেখেছিলাম। আর জৈন ধর্মের যে 24 জন তীর্থঙ্কর ছিলেন তার মধ্যে 20 জন এখানে মোক্ষ লাভ করেন বা সিদ্ধি লাভ করেন। তার মধ্যে একজন 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ বা পরেশনাথ, তিনি এখানে দেহত্যাগ করেন। আর তারই নাম অনুসারে এই মন্দিরের নাম হয় পরেশনাথ মন্দির বা এই পরেশনাথ পাহাড়। ট্রেকিং করতে গেলে ফুল এনার্জি নিয়ে ট্রেকিং করতে হবে, এনার্জি লস করা একদম চলবে না, আর মনের ভিতরে প্রচুর জোর রাখতে হবে, তবেই কিন্তু ঠিক আছে পরেশনাথ ট্রেকিং। এই দেখুন যত উঁচুর দিকে যাচ্ছি ততই যেন চড়াই বাড়ছে। আমরা 6:45 আরম্ভ করেছিলাম, আর এখন বাজে 8:30, 8:50। আর বেশি দূর নয়, মন্দির দেখতে পাচ্ছি। এখান থেকে আর মন্দির ওই আপনার 3 কিলোমিটার বোর্ড দেওয়া আছে। আমরা একবারে
ভেবেছি মন্দিরে যেয়ে রেস্ট নেবো, তার আগে কোথাও আর বসবো না। ঘড়িতে বাজে এখন প্রায় 9:45। এসে পৌঁছালাম প্রায় বলতে গেলে পাহাড়ের উপরে উঠে গেছি, আর একটু বাকি, ওই আর 1-1.5 কিলোমিটার হবে চড়াই। এই দেখুন, এই যে মন্দির গাছের আড়াল হয়ে গেছে, তাও প্রায় 1-1.5 কিলোমিটার রয়েছে এখনো। ফুল এনার্জি নিয়ে পরেশনাথ ট্রেকিং করুন, না হলে অসম্ভব। সেই 6:45 থেকে এখন বাজে 9:45, এখনও প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার বাকি রয়েছে মন্দিরের উপরে যেতে। ঘড়িতে বাজে এখন প্রায় 10:10-15। এসে পৌঁছালাম একবারে মন্দিরের উপরে। এ হচ্ছে পরেশনাথ পাহাড়ের উপরের ভিউ। উপর থেকে নিচের দিকে ভিউটা দেখুন, কোটি টাকার ভিউ যাকে বলি। এই উপরে রয়েছে মন্দির, আর ভিউটা দেখুন শুধু। 7টা থেকে এখন বাজে 10:30। তাও আমরা অনেক জায়গায় বলতে এই উপরে এসে প্রায় 0.5 ঘন্টা 45 মিনিট বসেছি না। এই হচ্ছে পরেশনাথ মন্দির, সম্পূর্ণ পাহাড়ের একবারে চূড়াতে এই মন্দির অবস্থিত। দেখুন, এই হচ্ছে মন্দির, সো ভিউটা দেখুন চারদিকে একদম চূড়াতে। এই হচ্ছে জল মন্দির, সো ভিউটা দেখুন, পাহাড়ের কোলে জল মন্দির একদম নিচে। একদম পাহাড়ের কোলে এই হচ্ছে জল মন্দির। এই উপরে রয়েছে টুং, আর এর নিচে রয়েছে জল মন্দির, একদম পাহাড়ের নিচে। অনেক চড়াই পাহাড়, তার নিচে রয়েছে জল মন্দির। এখানে লেখা আছে শ্রী জল মন্দির। জল মন্দির আপনার এই রাস্তায়, এবং এখানে এই যে এখানে দেওয়া আছে শ্রী পরেশনাথ মন্দির। পরেশনাথ মন্দির আপনার এই রাস্তায়, আর এই যে রাস্তা, এটা আপনার নিচের দিকে নেমে যাওয়ার রাস্তা। সবাই কিন্তু এই রাস্তা হয়ে উঠে আসে, যে পরেশনাথ দেখে আর নামে, কিন্তু আমরা পরেশনাথ, ওই যে পরেশনাথ মন্দির, ওই রাস্তা হয়ে আমরা আগে পরেশনাথ দেখেছি, দিয়ে জল মন্দির দেখে আর এই সোজা নামছি। এই যে রাস্তা নামছে, এইটা হয়ে কিন্তু ওঠার রাস্তা। অনেকে এইটা হয়ে উঠে আগে জল মন্দির দেখে দিয়ে পরেশনাথ মন্দির যাই, আবার অনেকে সোজা পরেশনাথ মন্দির হয়ে জল মন্দির হয়ে নিচে নেমে যায়। আমরা আগে পরেশনাথ মন্দির গিয়েছিলাম, দিয়ে জল মন্দির দেখে এই যে রাস্তা ধরে নিচে নামছি। এই যে রয়েছে পরেশনাথ মন্দির, সেই পাশে রয়েছে জল মন্দির, এবং এই নিচের দিকে আমরা নেমে চলে যাব। প্রায় এখন থেকে আপনার 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে আমাদের একদম নিচে নামতে।